বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বললেন, পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না। মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেই রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেছেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে রমজানকে ব্যবসার মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এরপর জানাবো বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে বিএনপির কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী ষাটকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি বললেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল হবে বাংলাদেশ ফার্স্ট। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি। আমাদের দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করে পররাষ্ট্র কর্মকাণ্ড চালাবো। আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে জাতীয় স্বার্থই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো সাংবাদিকদের মির্জা ফখরুল বললেন, দ্রুততম সময়ের মধ্যে জেলা, উপজেলা ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আজ দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। দেশের সমসাময়িক বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর 2টায় রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বললেন, পবিত্র রমজানে আপনারা অধিক মুনাফা করবেন না। মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে তিনি মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না বলে সবাইকে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সবাই এ ব্যাপারে সতর্ক থাকুন। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি, দুঃশাসন, পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে নতুন সরকার যাত্রা শুরু করেছে উল্লেখ করে নবনিযুক্ত প্রধানমন্ত্রী আরও বলেন, জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করেছে। বিধিবদ্ধ নীতির নিয়মে দেশের প্রতিটি সাংবিধানিক এবং
এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বা জোর জবরদস্তি নয়, আইনের শাসন হবে রাষ্ট্র পরিচালনা। শেষ কথা। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরে আনাই হবে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। দেশকে নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। ভাষণটি বিটিভি বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এর আগে দায়িত্ব পালনের দ্বিতীয় দিন ব্যস্ততম সময় পার করেন তিনি। তাবেদার মুক্ত বাংলাদেশ জনগণের জোটে জবাবদিহিতামূলক নতুন সরকারের যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। সরকারের দায়িত্ব এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করতে হবে। আমরা পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি। অঙ্গীকার পূরণে যথাযথ পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও দেশবাসীর অব্যাহত সমর্থন প্রত্যাশা করছি বলে জানানো হয়েছে। বরিশালে বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নে বিএনপির কর্মী মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী ষাটকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রাতে সদর উপজেলার শিবপাশা বাদামতলা পুল সংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন চৌধুরী উত্তর করাপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে একটি বাইসাইকেলও গলার মাফলার রাস্তায় পরিত্যক্ত অবস্থায় দেখে এলাকার বাসিন্দারা বাইসাইকেলের মালিককে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সাইকেল সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, দেলোয়ার হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। তার সঙ্গে একই এলাকার কতিপয় ব্যক্তির বিরোধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই বিরোধের জের ধরে দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ওসি এই ব্যাপারটি নিয়ে তিনি তদন্ত করছেন বলে নিশ্চিত করেছেন। ওসি জানিয়েছেন যে আমরা যথাযথভাবে তদন্ত করছি, আশা করছি যে পুরো বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং এই ব্যাপারটি নিয়ে তারা কাজ করার প্রতি এক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ওসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে নতুন করে সবকিছু আবারও ঠিক করতে হবে এবং এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সবাইকে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে, এই সব কথাগুলোই বলা হয়েছে এবং এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে সবাইকে জানানো হচ্ছে। জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি বললেন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় স্বার্থই সবার আগে, পরে অন্য কিছু। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে যিনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে সেই খলিলুর রহমানই রয়েছেন। এই ব্যাপারটি নিয়ে অনেকেই বলছে তাহলে কি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেটির পিছনে এই খলিল জড়িত, এই প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তবে খলিলকে জিজ্ঞেস করা হলে তিনি কেন বিএনপিতে থেকে গেলেন, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই ব্যাপারটি তাহলে কি হবে, এই কথাই তিনি বলেছেন। তবে এ কথাকে তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যদি মনে করেন যে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তাহলে আপনারা ভোটগুলো পুনরায় গণনা করুন ইত্যাদি নানা বিষয় তারা কথা বলেছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী আসলে পুরো বিষয়টিকে আবারও নতুন করে সবকিছু দেখভাল করতে হবে। পুরো বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকারের সময় একজন লোক কিভাবে আবার এই নতুন সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, এই প্রশ্নই তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, যখন ছাত্ররা সরকার থেকে সরে গেল তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই ছাত্ররা রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে, তাই সেখান থেকে আসলে ছাত্ররা সরে গেছে। কিন্তু তিনি তখনও ক্ষমতায় ছিলেন, এখনও নতুন সরকারের অধীনে তিনি ক্ষমতায়। তাহলে কি এটা থেকে স্পষ্ট হয় না যে ইলেকশন
ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি জড়িত রয়েছেন এ ব্যাপারটি নিয়ে তাকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তবে এখন পর্যন্ত ডক্টর খলিল এই ব্যাপারটি নিয়ে কোনো স্পষ্ট বার্তাই দেননি। এছাড়াও বিএনপির পক্ষ থেকে খলিলের বিরুদ্ধে আসলে একসময় আন্দোলনও ডাক দেওয়া হয়েছিল, কিন্তু সেই খলিল এখন বিএনপির বড় একজন মন্ত্রী পদে। ব্যাপারটি আসলেই রহস্যজনক। দ্রুততম সময়ের মধ্যে জেলা, উপজেলা ও পৌরসভা নির্বাচন, সাংবাদিকদের মির্জা ফখরুল। এখন বিএনপি ক্ষমতায় গেছে, তাই তারা দ্রুততম সময়ের মধ্যে তারা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যত নির্বাচন রয়েছে সব ধরনের নির্বাচন করে ফেলতে চায় বিএনপির নেতৃত্বাধীন সরকার। তারা জানিয়েছে যে আমরা আগের যারা দায়িত্ব নিয়েছিলেন তাদের সেই দায়িত্বর জায়গাটি থেকে সরিয়ে দিয়ে নতুন করে আমরা এখন আবার এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। তারা জানিয়েছে যে পুরো বিষয়গুলোকে আর তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা আবারও একটি সুন্দর ও সম্পৃক্তির নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়, এমন একটি বিষয় তারা জানিয়েছে। সেজন্য তারা ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে তারা কাজকর্ম করবে বলে ব্যাপারটি নিশ্চিত করেছে। সেজন্য তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং এই বিষয়গুলোকে জানানোর মধ্য দিয়ে তারা অন্তত বাংলাদেশটাকে আবারও সুন্দর ও সম্প্রীতির একটি নতুন আধুনিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে পুরো ব্যাপারটিকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সবকিছু করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকতে তখন কিন্তু একবার নির্বাচন নিয়ে কথা হয়েছিল, কিন্তু বিএনপি সেই নির্বাচন নিতে অপারগতা প্রকাশ করেছিল।